হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বিশেষ কিছু রিডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেই রিডক্স বিক্রিয়া কি কি ভাই? শত জারণ বিজারণ বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া এবং বিরঞ্জন বিক্রিয়া। আমরা মূলত এই বিশেষ রিডক্স বিক্রিয়াগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ভাই? বিশেষ রিডক্স বিক্রিয়া। বিশেষ রিডক্স বিক্রিয়া। বিশেষ রিডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। সেই বিশেষ রিডক্স বিক্রিয়া কোনগুলো ভাই? সেই বিশেষ রিডক্স বিক্রিয়াগুলো হলো শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া। পরে অসামঞ্জস্যতা বিক্রিয়া। জারণ বিজারণ, শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা বিক্রিয়া। পরে হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। সামঞ্জস্যতা বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন বিক্রিয়া আমরা প্রতিটা বিক্রিয়া একদম উদাহরণ সহ দেখব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক কি তাহলে ভাই? বিশেষ রিডক্স বিক্রিয়া। সেই বিশেষ রিডক্স বিক্রিয়া কোনগুলো? শত জারণ বিজারণ বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া এবং বিরঞ্জন বিক্রিয়া। আমরা প্রথমে শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো রিডক্স রিঅ্যাকশন সম্পর্কে জানব। শত জারণ বিজারণ বিক্রিয়া বুঝো? শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া। এই শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে জানো? এই শত জারণ বিজারণ বিক্রিয়াটা হইল কি ভাই? যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের মাঝে একটির জারণ ঘটে এবং অন্যটির বিজারণ ঘটে, তাকেই বলা হয় অটো রিডক্স রিঅ্যাকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া। আমি কি বলেছি? যে জারণ বিজারণ বিক্রিয়ায় অর্থাৎ যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, তাকেই বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, প্রথমে আমি সংজ্ঞাটা লিখে যখন উদাহরণটা বুঝিয়ে দিব তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় তখন তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। যে রিডক্স বিক্রিয়ায় বুঝিও, যে রিডক্স বিক্রিয়ায় যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের
একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের যে রিডক্স বিক্রিয়ায় কি ভাই, যে যে রিডক্স কথাটা লেখি নাই, হ্যাঁ উফ, যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয়। দুইটা ভিন্ন মৌলের কি হবে, একটা জারিত। সাপোজ মনে করো যে, আচ্ছা পরেই বলি, দেখো দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয়, ঠিক আছে। মনে করো দুইটা ভিন্ন মৌল থেকে কি হবে, একটার জারিত হবে, একটার জারণ ঘটবে আর একটার বিজারণ ঘটবে, ঠিক আছে। ওকে, একই অনুস্থিত দুইটা ভিন্ন মৌলের একটা জারণ ঘটবে এবং অন্যটার বিজারণ ঘটবে। অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয়, আমি যখন উদাহরণ সহ বুঝাই দেব তখন সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারবা। দেখো, যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয়, একটি মৌল জারিত হয় এবং অন্য মৌলটির বিজারিত হয় এবং অপর একটি মৌল বিজারিত হয়। অপর একটি মৌল বিজারিত হয় তখন তাকে শতজারণ বিজারণ বিক্রিয়া বলে। তখন তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। বুঝো ভাই, শত জারণ বিজারণ বিক্রিয়াটা কি ভাই, একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয়। দুইটা ভিন্ন মৌলের কি হবে, একটি জারিত হয় এবং অপরটি বিজারিত হয়। একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয় এবং অপরটি বিজারিত হয়, তখন তাকে শতজারণ বিজারণ বিক্রিয়া বলে। আমরা পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিয়ে পটাশিয়াম নাইট্রাইট তৈরি করব, সাথে অক্সিজেন তৈরি হবে, হ্যাঁ, এই বিক্রিয়াটাই হচ্ছে শতজারণ বিজারণ বিক্রিয়া। লিখে ফেলি, পটাশিয়াম নাইট্রেট KNO3, এই পটাশিয়াম নাইট্রেট কে যদি তাপ দেই, পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে কি তৈরি হবে, পটাশিয়াম নাইট্রাইট। পটাশিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন। এই পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে কি হবে, পটাশিয়াম নাইট্রাইট তৈরি হবে, সাথে তৈরি হবে কি কিছু অক্সিজেন, ঠিক আছে। দেখো, এই পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে পটাশিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন তৈরি হয়, এটাই হচ্ছে মূলত শতজারণ বিজারণ বিক্রিয়া। আমি বুঝিয়ে দিব, বুঝছো।
এটা কি পটাশিয়াম নাইট্রেট, একটু লিখে ফেলবো, এটা পটাশিয়াম নাইট্রেট আর এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রাইট, আর এটা অক্সিজেন তো চেনই। ঠিক আছে, তুমি দেখো এখানে পটাশিয়ামের জারণ মান কত, পটাশিয়াম কত, অক্সিজেনের জারণ মান কত, একটার কত -2, তাহলে তিনটার কত -6। বলো বুঝছো নাকি বুঝো নাই? অক্সিজেনের একটার জারণ মান -2, তাহলে তিনটার -6। পটাশিয়াম গ্রুপ 1 মৌল, তাই না ভাই? পটাশিয়াম গ্রুপ 1 মৌল, তাহলে পটাশিয়ামের জারণ মান কত এখানে +1। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের জারণ মান এখানে কত বলো না? অক্সিজেন -6, পটাশিয়াম +1, তাহলে শূন্য যদি বানাতে চাই, যৌগের মোট জারণ মান যদি শূন্য বানাতে চাই, তাহলে নাইট্রোজেনের জারণ মান এখানে কত প্লাস, বলো কত +5। বলো এই দুইটা কথা বুঝছো কিনা? পটাশিয়ামের জারণ মান +1, অক্সিজেনের নাইট্রোজেনের জারণ মান এখানে +5 আছে। ঠিক আছে ভাই, বলো তো বুঝছো নাকি? এই পটাশিয়াম নাইট্রেট যৌগে অক্সিজেনের তিনটা আছে অক্সিজেন, তাই তো? তাহলে একটার জারণ মান -2, তাহলে তিনটার জারণ মান কত ভাই -6, তাহলে এই দুইটাকে +6 বানাইতে হবে। তাহলে পটাশিয়াম +1, নাইট্রোজেন কত +5, এই হচ্ছে +6 -6, মোট জারণ মান 0। ঠিক আছে, এদিকে তাকাও, এইখানে পটাশিয়ামের জারণ মান কত বলো না? নাইট্রোজেনের জারণ, অক্সিজেনের জারণ মান কত? একটার হচ্ছে -2, একটার জারণ মান কত -2, তাহলে দুইটা আছে, তাহলে কত হবে, হবে কত -4। পটাশিয়াম গ্রুপ 1 মৌল, পটাশিয়ামের জারণ মান কত ভাই বলো? পটাশিয়াম গ্রুপ 1 মৌল, তাই তো? এই দেখো একটার জারণ মান কত -2, তাই তো? তিনটার কত হবে তাহলে -6। পটাশিয়ামের জারণ মান কত এখানে? পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, বুঝো? এখানে পটাশিয়ামের জারণ মান কত ভাই? +1। তাহলে নাইট্রোজেনের জারণ মান এখানে কত বলো না? অক্সিজেন -4, পটাশিয়াম +1, তাহলে নাইট্রোজেনের জারণ মান এখানে কত ভাই? +3 না? বলো বুঝছো? কারণ মোট জারণ মান 0, অক্সিজেন দুইটার -4, পটাশিয়াম +1, তাহলে আরো লাগবে কত +3। নাইট্রোজেনের জারণ মান তাহলে কত এখানে? এই নাইট্রোজেনের জারণ মান হচ্ছে ভাই +3, +3। ঠিক আছে, ক্লিয়ার ভাই? আর অক্সিজেনের জারণ মান কত? এই অক্সিজেন কি মুক্ত মৌল আছে এখানে, তাই তো? তার জারণ মান কত? 0। একটু বুঝিও, এই পটাশিয়ামের জারণ মান এখানেও 1, এইখানেও 1, তাই তো? নাইট্রোজেনের জারণ মান এখানে +5, এখানে কত +3, কমে গেল। কমে গেলে কি হইলো ভাই? বিজারণ ঘটলো, বিজারিত হইল। অক্সিজেন একটার কত -2, এখানে কত 0, তাহলে কি হইলো ভাই? কি হইলো? মাইনাস থেকে 0 হয়েছে, তাহলে বেড়ে গেছে। বেড়ে গেলে কি হয়? জারণ ঘটে, অর্থাৎ জারিত হয়। দেখো এই দুইটা কথা আগে লিখে দিই। অক্সিজেনের কি হইলো ভাই? নাইট্রোজেনের কি হয়েছে? +5 থেকে হয়েছে কত? +3, কমে গেছে। কমে গেলে ভাই আমরা এটাকে কি বলবো বলো? বিজারণ হয়েছে। বিজারণ মানেই তো মানের হ্রাস, বুঝো নাই? অর্থাৎ কি বিজারিত হয়েছে। কি বলবো? বিজারণ ঘটে বা বিজারিত হয়। বিজারণ ঘটে বা বিজারণ ঘটে বা কি হয়? বিজারিত হয়, বিজারিত হয়েছে, তাই তো? আর যার বিজারণ ঘটে তাকে কি বলা হয় ভাই? তাকে বলা হয় জারক। জারক। তাহলে এখানে জারক হিসেবে কে কাজ করলো? নাইট্রোজেন N5+। ঠিক আছে, জারক হিসেবে কাজ করলো, বুঝিও। অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের একটার জারণ মান কত? -2,
থেকে হয়েছে কত? শূন্য। বুঝিও -2 থেকে হয়েছে শূন্য। কি হয়েছে ভাই? কমে গেছে না, সরি বেড়ে গেছে না মাইনাস থেকে। এই মাইনাস থেকে কত হয়েছে? মনে করো -2 থেকে হয়েছে কত? শূন্য। তাহলে তো মাইনাসের থেকে তো শূন্য অবশ্যই বড়, তাহলে এটা অক্সিজেনের কি জারণ মানে এখানে বৃদ্ধি পাইছে। অর্থাৎ কি হয়েছে ভাই? অক্সিজেনের জারণ ঘটছে। কথাটা বুঝছো? অক্সিজেনের কি ঘটছে ভাই? জারণ ঘটে। জারণ ঘটে বা কি হয় ভাই? বা জারিত হয়। বুঝিও। আর যার জারণ ঘটে তাকে কি বলা হয়? বিজারক বলা হয়। বিজারক। তাহলে এখানে বিজারককে 2 অক্সিজেন 2 আয়নটা কি ভাই এখানে? বিজারক। বুঝিও। আমরা এবার সংজ্ঞাতে যাব। আমাদের সংজ্ঞাটা কি বলে? একই অনুস্থিত দুইটা ভিন্ন মৌল। দেখো পটাশিয়াম নাইট্রেট একই অনুস্থিত, ঠিক আছে? এই পটাশিয়াম নাইট্রেট একই অনুস্থিত। এইখানের দুইটা ভিন্ন মৌল, একটা কি নাইট্রোজেন আর একটা কি ভাই? অক্সিজেন। দেখো নাইট্রোজেনের কি হয়েছে? বিজারণ ঘটছে এবং অক্সিজেনের কি ঘটছে? জারণ ঘটছে। সংজ্ঞাটা মিলাই দেখো। একই অনুস্থিত দুইটা ভিন্ন মৌলের এই নাইট্রোজেন কি হয়েছে ভাই? নাইট্রোজেন বিজারিত হয়েছে এবং অক্সিজেন কি হয়েছে? জারিত হয়েছে। ঠিক আছে? সংজ্ঞার সাথে মিলছে যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুইটা ভিন্ন মৌলের, এই যে দুইটা ভিন্ন একই পটাশিয়াম নাইট্রেট একই অনুস্থিত, এখানে দুইটা ভিন্ন মৌল কে কে? একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে কি ভাই? অক্সিজেন। ঠিক আছে? দুইটা ভিন্ন মৌলের এই নাইট্রোজেনের কি হয়েছে? বিজারণ ঘটছে। নাইট্রোজেন বিজারিত হয়েছে, অক্সিজেন কি জারিত হয়েছে। এই কথাটাই আমরা বলছি যে দুটি ভিন্ন মৌলের একটি মৌল জারিত হয় এবং অপর একটি মৌল বিজারিত হয়। ঠিক আছে ভাই? তাকেই বলা হয় শতজারণ বিজারণ বিক্রিয়া বা অটো রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? এই অটো রিডক্স রিঅ্যাকশনের উদাহরণটাকে ভাই পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটকে আমরা হিট দিয়ে কি তৈরি করছি? পটাশিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন। সেখান থেকে দেখেছি আমরা নাইট্রোজেনের কি ঘটছে? বিজারণ ঘটছে, অর্থাৎ নাইট্রোজেন বিজারিত হয়েছে এবং অক্সিজেন কি হয়েছে? জারিত হয়েছে, মানে জারণ ঘটছে। তাই তো? অর্থাৎ কি পটাশিয়াম নাইট্রেট একই অনুস্থিত, এখানে দুইটা ভিন্ন মৌল নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন বিজারিত হয়েছে, অক্সিজেন জারিত হয়েছে, অর্থাৎ সংজ্ঞাটার সাথে আমাদের মিলেছে, তাই না? এই ছিল শতজারণ বিজারণ বিক্রিয়া, যে রিডক্স বিক্রিয়ায় একই অনুস্থিত দুটি ভিন্ন মৌলের একটি জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, তাকেই বলা হয় শতজারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো আমরা এবার অসামঞ্জস্যতা বিক্রিয়াতে যাব। অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া। এই অসামঞ্জস্যতা বিক্রিয়াটা মূলত পরে আমরা সামঞ্জস্যতা বিক্রিয়া দেখবো। হয় এই দুইটা বিক্রিয়া একটা আরেকটার উল্টো। অসামঞ্জস্যতা বিক্রিয়া। বুঝিও অসামঞ্জস্যতা বিক্রিয়া কাকে বলে? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানে কি হবে? যে বিক্রিয়ায় একই মৌলের একটা পরমাণু জারিত হবে আর একটা বিজারিত হবে। একই মৌল, মনে করি সাপোজ ক্লোরিন লিখলাম Cl, ওইখানে কি আছে? দুইটা ক্লোরিন আছে, তাই তো? একটা ক্লোরিন কি হইলো? মনে করো একটা ক্লোরিন হইলো জারিত আর একটা ক্লোরিন হইলো বিজারিত। ঠিক আছে? এটাই হচ্ছে কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। যে বিক্রিয়ায় একই অনুস্থিত, যে বিক্রিয়ায় একই মৌলের একটা পরমাণু জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়। যে বিক্রিয়ায় একই মৌলের একটা পরমাণু, দেখো ক্লোরিন এখানে দুইটা পরমাণু আছে, তাই তো? এই যে একটা ক্লোরিন পরমাণুর জারণ ঘটছে আর একটা বিজারণ ঘটছে, একটা জারিত হয়েছে আর একটা বিজারিত হয়েছে, এটাকেই বলবো আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখবো? যে বিক্রিয়ায় একই মৌলের একটি পরমাণু জারিত হয়, যে বিক্রিয়ায়
বিক্রিয়ায় একই মৌলের একটি পরমাণু জারিত হয়, একই মৌলের একটি পরমাণু জারিত হয়, একই মৌলের একটি পরমাণু জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়। একটি জারিত হয় এবং অন্যটি এখানে লিখি, একটি জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়। অন্যটি বিজারিত হয় তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে। কি হবে ভাই, এখানে একই মৌলের একটা পরমাণুর জারিত হবে আর একটা পরমাণু বিজারিত হবে, তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। বুঝিও, উদাহরণ দিলেই সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, একই মৌলের কি হয়েছে ভাই, একটা পরমাণু জারিত হয়েছে এবং অন্যটি বিজারিত হয়েছে। যে বিক্রিয়ায় একই মৌলের একটি পরমাণু জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় তাকেই অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলা হয়। উদাহরণ দেখো, ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরাইড। উৎপাদগুলো মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট, এটার নাম কি ভাই, সোডিয়াম ক্লোরেট, নিচে লিখে ফেলো। আর কি, পানি, তাই তো। ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করেছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট এবং পানি। বুঝো, এখানে কি, ক্লোরিন একটা মৌল, এই মৌলতে দুইটা ক্লোরিন পরমাণু আছে, তাই না? ঠিক আছে, এটা কি হয়েছে, একটি এটার থেকে একটার জারণ ঘটবে, মানে জারিত হবে, আরেকটার কি হবে, বিজারণ ঘটবে, অর্থাৎ বিজারিত হবে। আমরা দেখে ফেলি, ক্লোরিন এখানে মুক্ত মৌল, জারণ মান কত, 0, তাই তো। এখানে তাকাও, সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান কত বলো না, নীলকালি দিয়ে লিখে দাও। ক্লোরিনের জারণ মান এখানে 0। এই সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান কত, -1। বলো, বুঝছো নাকি বুঝো নাই? কারণ সোডিয়াম হচ্ছে কি +1, সোডিয়াম কত ভাই, +1, তাই ক্লোরিন কত, -1। ঠিক আছে, এই সোডিয়াম ক্লোরেটে আসো এবার। সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান কত বলো। অক্সিজেনের জারণ মান কত ভাই, খেয়াল করো না, অক্সিজেন 3টা আছে, একটার -2, তাহলে 3টার কত, -6। সোডিয়াম গ্রুপ 1 এর মৌল, তাই জারণ মান কত, +1, তাহলে ক্লোরিনের জারণ মান এখানে কত বলো তো, কত হইলে 0 হবে, +5 হইলে, তাই না? +5 হইলে এটা +6, এটা -6। ঠিক আছে, মোট কত, 0। বুঝছো? তাহলে এই সোডিয়াম ক্লোরেট যৌগে ক্লোরিনের জারণ মান কত ভাই, সোডিয়াম ক্লোরেট যৌগে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5। +5 ভাই, বুঝিও। হ্যাঁ, আমাদের কথা কি ছিল, একই মৌলের একটা পরমাণু জারিত হবে এবং অন্যটা বিজারিত হবে। দেখো, ক্লোরিনের এই যে একটা পরমাণু এখানে আর একটা পরমাণু এইখানে, 0 ছিল, 0 থেকে কত হয়েছে, -1। কি হয়েছে ভাই, কমে গেছে। কমে গেলে কি হয়, বিজারণ হয়। বিজারণ হওয়া মানে কি, বিজারিত হওয়া। বুঝছো, অর্থাৎ কি, জারক।
ক্লোরিন পরমাণু এখানে জারক হিসেবে কাজ করছে। বুঝছো? আরেকটা কি, ক্লোরিন 0 থেকে হইছে কত +5, মানে কি বেড়ে গেছে, বেড়ে গেলে হয় জারণ, অর্থাৎ জারিত হইল। যে জারিত হয় তাকে কি বলা হয়? বিজারক। বুঝছো ভাই? তাহলে একটা পরমাণুর কি হলো? জারিত হয় আর একটা বিজারিত হয়, তাকেই বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। লিখে দেই, খেয়াল করো। ক্লোরিনের কি হইছে? 0 থেকে হইছে কত? -1। অর্থাৎ কি হইছে ভাই? কমে গেছে। কমে গেলে কি হয়? 0 থেকে 0 বড়, -1 ছোট, তাই তো? কমে গেছে, জারণ মান কমে গেছে, অর্থাৎ কি হইছে? এটার বিজারণ ঘটছে, বিজারিত হইছে, তাই না? বিজারণ ঘটা বা বিজারিত হইল, তাই তো? দেখো, কে বিজারিত হইল? অর্থাৎ কি বলতে পারো তুমি এটাকে? যে বিজারিত হয় তাকে কি বলা হয়? জারক বলা হয়, তাই না? তাকে জারক বলা হয়। ওকে, আবার দেখো ক্লোরিনের আরেকটা পরমাণু কই আছে? এই যে এখানে আছে। ক্লোরিন, ক্লোরিন থেকে হয়েছে কত? সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান হয়েছে -1, কমে গেছে, তাই তো? কমে গেলে কি হয় ভাই? বিজারণ ঘটে, অর্থাৎ কি বিজারিত হয়েছে, তাহলে ক্লোরিনটা এখানে জারক। কিন্তু আরেকটা ক্লোরিন পরমাণুকে দেখো, এই সোডিয়াম ক্লোরাইড যৌগে কত হয়েছে? 0 থেকে হয়েছে কত? +5, অর্থাৎ কি মান বেড়ে গেছে, জারণ ঘটছে, অর্থাৎ জারিত হয়েছে, জারিত। ঠিক আছে ভাই, জারিত হয়েছে। এই ক্লোরিন পরমাণু আরেকটার কি হয়েছে? জারিত হয়েছে। ঠিক আছে, ওকে, জারিত হয়েছে। তাহলে আমরা সংজ্ঞাতে কি বলেছিলাম? একটা ক্লোরিন, একটা পরমাণু জারিত হয় এবং অন্যটা বিজারিত হয়, তাই তো? ওকে, জারিত হয়, আর যে জারিত হয় তাকে কি বলা হয় ভাই? যে জারিত হয় তাকে কি বলা হয়? বলা হয়, কেন বলবো? বলবো বিজারক। ওকে, কি বলবো? জারিত হয়, জারণ ঘটছে, অর্থাৎ কি বিজারক। ঠিক আছে ভাই, এটা বিজারিত হয়েছে, অর্থাৎ কি জারক। ঠিক আছে, তাহলে অসামঞ্জস্যতা বিক্রিয়া কি ভাই? একই মৌলের, এই যে দেখো, একই মৌলের একটা পরমাণু জারিত হয়েছে, একটা পরমাণুর বিজারিত হয়েছে, আর একটা পরমাণু জারিত হয়েছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। সংজ্ঞাটা আমি আবার বলি, শোনো। যে বিক্রিয়ায় একই মৌলের একটা পরমাণু জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় তাকে ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্যতার বিক্রিয়া বলা হয়, তাই তো? এখানে কি ক্লোরিন এবং সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেখলাম, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হলো। এখানে ক্লোরিন পরমাণু, দুইটা ক্লোরিন পরমাণুর একটার কি হয়েছে? বিজারিত হয়েছে। এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর বিজারিত হয়েছে এবং কি সোডিয়াম ক্লোরাইড যৌগে কি হয়েছে? জারিত হয়েছে। অর্থাৎ কি একই মৌলের একটা পরমাণুর জারিত হয়েছে আর একটা বিজারিত হয়েছে, তাকেই বলবো আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার সামঞ্জস্যতা বিক্রিয়াতে চলে যাব। ঠিক আছে, এই সামঞ্জস্যতা বিক্রিয়াটা জানো কি ভাই? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার উল্টো, মানে সামঞ্জস্যতা বিক্রিয়া অসামঞ্জস্যতা বিক্রিয়ার উল্টো। খেয়াল করো, নিচে লিখি, হ্যাঁ, তাহলে দুইটা তুলনা করা যাবে। লিখবো কি? সামঞ্জস্যতা বিক্রিয়া, বুঝছো? সামঞ্জস্যতা বিক্রিয়া বা প্রপোর্শনেশন রিঅ্যাকশন। এই সামঞ্জস্যতা বিক্রিয়া কাকে বলে জানো? এই সামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে কি, একই মৌলের দুটা ভিন্ন পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে থাকবে এবং বিক্রিয়ার পর একটি মাধ্যমিক জারণ অবস্থা প্রাপ্ত হবে বা একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হবে, তাকে বলা হয় সামঞ্জস্যতা বিক্রিয়া। আমি আবারও বলি, শোনো। যে বিক্রিয়ায় একই অনুস্থিত দুইটা ভিন্ন মৌল, যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণু, একই বিক্রিয়ার দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে থাকবে। একই
মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকবে এবং বিক্রিয়ার পর একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হবে, মানে এটার উল্টো। দেখো ক্লোরিনের কথাটা চিন্তা করি, ঠিক আছে? এই যে ক্লোরিন কি আছে, দুইটা ক্লোরিন ভিন্ন জারণ অবস্থা দুইটা ভিন্ন যৌগে আছে এবং বিক্রিয়ার পর কি হয়েছে, সাপোজ একটাতে পরিণত হয়েছে, তাই তো, একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, -1 +5, সেখান থেকে হয়েছে কি, ধরো উল্টোটা হইলে 0 হয়েছে। দুইটা ভিন্ন জারণ অবস্থা সহযোগে দুইটা ভিন্ন যৌগে আছে এবং বিক্রিয়ার পরে, মানে এটার উল্টোটা, বিক্রিয়ার পরে কি হয়েছে, একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, তখন তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো, ঠিক আছে? যদিও এই উদাহরণটা খাটবে না, আমরা অন্য উদাহরণ দিয়ে দেখবো, পটাশিয়াম ব্রোমেট। আগে আমরা লিখে ফেলি, হ্যাঁ। সামঞ্জস্যতা বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণু, যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায়, একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকে। একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকে, ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন জারণ অবস্থায়, এখান থেকে ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকে, দুটি ভিন্ন যৌগে থাকে। যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকে এবং বিক্রিয়ার পর একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়, এবং বিক্রিয়ার পরে একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়, একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়, তাকে সামঞ্জস্যতা বিক্রিয়া বলা হয়। তাকে কি বলা হয়? সামঞ্জস্যতা বিক্রিয়া বলা হয়। একটু পূর্ণ করে লিখে ফেলো। যে বিক্রিয়ায় কি হয়, একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায়, দুইটা পরমাণু কি বলছে ভাই, দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায়, এই দুইটা পরমাণু, একই মৌলের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় কি হবে, দুটি ভিন্ন যৌগে থাকবে এবং বিক্রিয়ার পরে কি হবে, একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হবে। ঠিক আছে ভাই, এই কথাটাই তোমাকে বলছে। যে বিক্রিয়ায় একই মৌলের দুটি পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুটি ভিন্ন যৌগে থাকবে এবং বিক্রিয়ার পরে একটি মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হবে, তাকে সামঞ্জস্যতা বিক্রিয়া বলে। উদাহরণ দেখে ফেলি আমরা সব। পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম, এটা লেখো KBrO3, নামটা লিখে ফেলো, পটাশিয়াম ব্রোমেট। এই পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম ব্রোমাইড, KBr, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম ব্রোমাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে, ব্রোমিন, পটাশিয়াম ক্লোরাইড ও পানি। ব্রোমিন, পটাশিয়াম ক্লোরাইড ও পানি। তোমাকে কি বলছে ভাই, একই মৌলের দুইটা পরমাণু দুইটা ভিন্ন জারণ অবস্থায় ভিন্ন যৌগে থাকবে। দেখো ব্রোমিনের কথা চিন্তা করো, দুইটা পরমাণু আছে না ব্রোমিনের, Br, দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, এই যে দেখাবো, জারণ মান লিখবো, এবং বিক্রিয়ার পরে কি হয়, একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়।
তখন তাকে বলবো আমরা কি সামঞ্জস্যতা বিক্রিয়া। বুঝো, অক্সিজেনের জারণ মান কত এখানে বলো তো? একটার কত? -2। তিনটার কত ভাই তাহলে বলো? তিনটার কত? -6। পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, জারণ মান কত? +1। তাহলে ব্রোমিনের জারণ মান কত বলো ভাই? ব্রোমিনের জারণ মান হচ্ছে ভাই +5। এই পটাশিয়াম ব্রোমেট যৌগে ব্রোমিনের জারণ মান কত? +5। কেমনে? অক্সিজেন 3টা -6, একটা 2 করে -2 করে 3টার -6, পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল +1। ঠিক আছে, তাহলে ব্রোমিন কত? +5। বুঝিও, এই পটাশিয়াম ব্রোমাইড যৌগে দেখো ব্রোমিনের জারণ মান কত? পটাশিয়াম +1, তাহলে ব্রোমিন কত? -1। পটাশিয়াম ব্রোমাইড যৌগে ব্রোমিনের জারণ মান -1। দেখো আর কি বিক্রিয়ার পরে কি হয়েছে? এই ব্রোমিন, তাই তো, এটার জারণ মান কত? 0। কি বলছে? একই মৌলের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, বিক্রিয়ার পরে একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, 0 হয়েছে। 5 থেকে হয়েছে কত? +5 থেকে হয়েছে 0, কমে গেছে, মানে কি বিজারণ, বিজারিত হয়েছে, জারক। ঠিক আছে, -1 থেকে 0 মানে কি বেড়ে গেছে, -1 থেকে হয়েছে 0 বেড়ে গেছে, বেড়ে গেছে কি জারণ, জারিত হয়েছে, তাহলে নিজে কি বিজারক। ঠিক আছে ভাই, লিখে দেই। তোমাকে বলেছিল কি একই মৌলের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় ভিন্ন যৌগে আছে। দেখো ব্রোমিনের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, এই যে ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, এবং বিক্রিয়ার পর একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, +5 -1। বিক্রিয়ার পর মধ্যবর্তী কত হয়েছে? 0 হয়েছে। দুইটা ব্রোমিন পরমাণু দুইটা ভিন্ন যৌগে আছে, এই বিক্রিয়াটার উল্টো কিন্তু। ঠিক আছে ভাই, দেখো এটা থেকে হয়েছিল, কিন্তু এটা এবার এটা এটা এই দুটো থেকে হয়েছে এটা। ঠিক আছে ভাই, ওকে, এই বিক্রিয়াটা নেওয়া যাবে না, আমাদের এই বিক্রিয়াটা দিতে হবে। হ্যাঁ, দেখো কি হয়েছে? পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম ব্রোমাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ব্রোমিন, পটাশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। এটা কি অসামঞ্জস্য? এটা কিন্তু সামঞ্জস্যতা বিক্রিয়া, প্রপোর্শনেশন রিঅ্যাকশন। দেখো যে বিক্রিয়ায় একই মৌলের, এই দেখো একই মৌলের দুইটা পরমাণু, এই দেখো এইখানে একই মৌলের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, এবং বিক্রিয়ার পর একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, তাকে আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, হিসাব যদি করো, এই ব্রোমিন যদি জারিত বা বিজারিত, এগুলো তার হিসাব করতে হবে না এখানে, কারণ এগুলো বলে নাই তোমাকে জারিত হয়েছে বিজারিত হয়েছে, এটা বলে নাই। বলছে কি ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে থাকবে। এই দেখো ভিন্ন জারণ অবস্থায় দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন মৌলে আছে, এবং বিক্রিয়ার পর একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, তাকেই আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবা, নিচে দেখা যাবে। তো দেখো হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়াটা দিই, আর সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড যোগ সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? পানি আর সালফার। মনে রাখবা, পানি আর সালফার। দেখো সালফারের দুইটা পরমাণু ভিন্ন জারণ অবস্থায় ভিন্ন যৌগে আছে, আছে নাকি বলো? আছে। এই দেখো একটা, এই একটা। জারণ অবস্থাটা দেখি, হাইড্রোজেন কত? একটার কত? +1, দুইটার কত? +2, তাহলে সালফারের জারণ মানে এখানে কত? -2। ঠিক আছে, সালফারের জারণ মানে এখানে কত ভাই? সালফারের জারণ মানে এখানে -2। এখানে কত? অক্সিজেন একটার কত? -2, দুইটার কত? তাহলে -4, তাহলে সালফারের জারণ মান কত হবে? +4। কিন্তু বিক্রিয়ার পরে দেখো কত? 0। কি বলছিলাম তোমাকে? একই মৌলের দুটি ভিন্ন পরমাণু, এই যে একই মৌলের দুইটা ভিন্ন পরমাণু ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, এবং বিক্রিয়ার পর একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, তাকেই আমরা বলবো সামঞ্জস্যতা বিক্রিয়া। দেখো সালফার, এটার কি দুইটা ভিন্ন পরমাণু দুইটা ভিন্ন যৌগে আছে, হাইড্রোজেন সালফাইডে মান কত? -2, সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? +4। ভিন্ন জারণ অবস্থায় দুইটা ভিন্ন যৌগে আছে, -2 +4, বিক্রিয়ার পরে একটা মধ্যবর্তী জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে, 0। ঠিক আছে, এটাই হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার বিরঞ্জন বিক্রিয়া দেখবো। হ্যাঁ, ব্লিচিং রিঅ্যাকশন।
মুছে দিলাম। বিরঞ্জন বিক্রিয়াটা কাকে বলা হয়? যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয়ে যায় তাকে ব্লিচিং রিঅ্যাকশন বলা হয়। ঠিক আছে? এই যে বিরঞ্জন বিক্রিয়া দেখবো আমরা এবার। বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন বিক্রিয়া কাকে বলে ভাই? যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয়ে যায় তাকেই বলা হয় কি? বিরঞ্জন বিক্রিয়া বা ব্লিচিং রিঅ্যাকশন। বিরঞ্জক কি ভাই জানো? যে সব জারক ও বিজারক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ্জ ও প্রাণীজ রঙিন পদার্থকে বিবর্ণ করে দেয় তাদেরকেই বলা হয় বিরঞ্জক। আর এই বিরঞ্জক গুলো কি করে? ব্লিচিং রিঅ্যাকশন মানে বিরঞ্জন বিক্রিয়াটা ঘটাবে। ঠিক আছে? ওকে, সংখ্যাটা আমরা লিখে ফেলি, খেয়াল করো। যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয় যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয় তাকে বিরঞ্জন বিক্রিয়া বলে। তাকে বিরঞ্জন বিক্রিয়া বলে। কি বলছে? যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ কি হবে ভাই? বিবর্ণ হবে। রঙিন পদার্থ বিবর্ণ হবে। ঠিক আছে? কোনো রঙিন পদার্থ কি হয়? বিবর্ণ হয়। তাকেই বলা হয় কি? বিরঞ্জন বিক্রিয়া বা ব্লিচিং রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, আর বিরঞ্জকটা যেন কি বলছিলাম? জারক বিজারক জারণ ও বিজারণ ক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ্জ ও প্রাণীজ রঙিন পদার্থকে বিবর্ণ করে। যেসব জারক ও বিজারক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ্জ ও প্রাণীজ রঙিন পদার্থকে বিবর্ণ করে তাদেরকে বিরঞ্জক বলা হয়। আর এরূপ বিক্রিয়াকে বিরঞ্জন বা ব্লিচিং বিক্রিয়া বলে পানির উপস্থিতিতে ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড ও হাইড্রোজেন পারক্সাইড বিরঞ্জক রূপে ক্রিয়া করে। ভাই কারা? পানির উপস্থিতিতে ক্লোরিন, হাইড্রোজেন, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, বুঝছো? ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারক্সাইড এরা কি? বিরঞ্জক পদার্থ। পানির উপস্থিতিতে বিরঞ্জক পদার্থ রূপে কাজ করে। মানে রঙিন পদার্থকে কি করবে? বিবর্ণ করে দিবে। ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড তারা কি করবে? বিরঞ্জক রূপে কাজ করে। ঠিক আছে? ক্লোরিনটা হচ্ছে সবল বিরঞ্জক। একটু মনে রাখো ইনফরমেশন। হ্যাঁ, ক্লোরিন কি ভাই? সবল বিরঞ্জক। সবল বিরঞ্জক।
আর সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে মৃদু বিরঞ্জক। বুঝছ? এই সবল বিরঞ্জক ক্লোরিন জানো কি? ক্লোরিন হচ্ছে কি সবল বিরঞ্জক হওয়ায় আঁশ বা সুতার তৈরি গেঞ্জি ও কাপড়ের ব্লিচিং কাজে ক্লোরিন ব্যবহৃত হয়। তোমাকে কি বলছে? আঁশ বা সুতার তৈরি গেঞ্জি, আঁশ ও সুতার তৈরি গেঞ্জি বা কাপড়ে ক্লোরিনটা কি বিরঞ্জক রূপে কাজ করে পানির উপস্থিতিতে। ঠিক আছে ভাই? অর্থাৎ ক্লোরিন পানিটা ব্যবহৃত হবে কোথায়? আঁশ বা সুতা এগুলোর তৈরি মোটা আঁশ, তাই তো, যেহেতু সবল বিরঞ্জক, মোটা আঁশ বা সুতার তৈরি কাপড় গেঞ্জি এইগুলোতে বিরঞ্জক রূপে ক্লোরিন পানি ব্যবহৃত হবে। ঠিক আছে? কোথায়? মোটা আঁশ, সুতা এইগুলোতে ব্যবহৃত হবে। ঠিক আছে? সবল বিরঞ্জক ক্লোরিন পানি, ক্লোরিন পানি ব্যবহৃত হবে। ঠিক আছে? একটু ইনফরমেশনগুলো মনে রাখবা। সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে মৃদু বিরঞ্জক। এরা কি উল, সিল্ক ও সূক্ষ্ম সুতার বস্তুতে কাপড়ের কাজে, কাপড়ের কাগজের মণ্ডকে বিরঞ্জন কাজে সালফার ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। এই সালফার ডাইঅক্সাইডটা আছে না ভাই, এটা কি মৃদু বিরঞ্জক। এটা কি বলছে তোমাকে? উল। ঠিক আছে? উল, সিল্ক ও সূক্ষ্ম সুতা, সিল্ক আর সূক্ষ্ম সুতা, সুতা কাগজের তৈরি মন্ড বিরঞ্জন কাজে। ঠিক আছে? সূক্ষ্ম সুতার বস্তুকে ও কাগজের মন্ড, সুতা, সূক্ষ্ম সুতার বস্তু আর কি কাগজের মন্ড। ঠিক আছে? এইগুলোতে কে ব্যবহৃত হবে? সালফার ডাইঅক্সাইড। তার থাকলো কে ভাই? হাইড্রোজেন পারঅক্সাইড। এটার কাজ কি জানো? এটা কি করে? এটা হচ্ছে কি ভাই, পার্লার আছে না, মহিলা পার্লার, ওখানে কি করে কালো চুলকে সোনালী করার কাজে ব্যবহৃত ক্রিমে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে। ঠিক আছে? মানে কি মাথার চুলটাকে পার্লারে মহিলারা, তাই তো, পার্লারে কি করে এই কালো চুলকে, মাথার কালো চুলকে কি করে ভাই বাদামি বানায় ফেলে, ব্রাউন কালার করে ফেলে। ঠিক আছে? তারা যে ক্রিমটা ব্যবহার করে, সরি বাদামি না, সোনালী, গোল্ডেন করে ফেলে, কালো চুলকে কি করে সোনালী করে ফেলে। ঠিক আছে? সোনালী। ঠিক আছে? তোমরা কখনো করিও না ছেলেরা এই কাজগুলো, হ্যাঁ, দেখতে ভালো দেখা যায় না, যদিও মেয়েদেরও দেখতে ভালো দেখা যায় না। দেখো কালো চুলটাকে কি করে সোনালী বানায় ফেলে, যে ক্রিমটা ব্যবহার হয় পরে এই ক্রিমের মাঝে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা থাকে। ঠিক আছে ভাই? ওকে, এই কথাটাই বলেছে তোমাকে। বর্তমানে মহিলাদের বিউটি পার্লারে মাথার কালো চুলকে সোনালী করার কাজে ব্যবহৃত ক্রিমে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত থাকে। ঠিক আছে? তাহলে আমরা বিরঞ্জক গুলো একটু দেখে ফেললাম। হ্যাঁ, আমরা এবার উদাহরণে চলে যাব। হ্যাঁ, বিরঞ্জন বিক্রিয়া কি ভাই? যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয় তাকে বিরঞ্জন বিক্রিয়া বলা হয়। আসো বিক্রিয়া দেখি আমরা। ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, তারা হচ্ছে বিরঞ্জক, তারা পানির উপস্থিতিতে কি করে এই বিক্রিয়াটা ঘটাবে। দেখো লিখলাম ক্লোরিন, ক্লোরিন যোগ পানি। এই ক্লোরিন আর পানি বিক্রিয়া করে কি তৈরি করতেছে ভাই? তৈরি করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জাইমন অক্সিজেন। বুঝিও, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ জাইমন অক্সিজেন, মানে শক্তিশালী অক্সিজেন। বুঝিও ভাই, জারণের সময় কি হয়? অক্সিজেন যুক্ত করতে হয় না, তাই তো? জারণের সময় কিন্তু অক্সিজেন যুক্ত করতে হয়। দেখো জারণে কি হয়, এই যে এখানে লিখি, জারণে অক্সিজেন যুক্ত, তাই তো, অক্সিজেন যুক্ত করতে হয়, তাই না? আবার কি হয়? হাইড্রোজেন অপসারণ করতে হয়, সেদিকে না যাই।
আমরা জারণের সময় কি হয় জানি, অক্সিজেন যুক্ত, জারণ মানে কি ইলেকট্রন সারণ, অক্সিজেন যুক্ত হাইড্রোজেন অপসারণ, এটাই তো জারণ। আমরা এটা জারণ কি অক্সিজেন যুক্ত বুঝিও। এইখানে ক্লোরিন এবং পানির বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জাইমন অক্সিজেন তৈরি হয়েছে। এই উৎপন্ন জাইমন অক্সিজেন কি করবে, রঙিন পদার্থকে বিবর্ণ করে দিবে। এই দেখো জাইমন অক্সিজেন, রঙিন পদার্থ, এই যে রঙিন পদার্থ যোগ জাইমন অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে জানো, জাইমন অক্সিজেন দিছি কিন্তু রঙিন পদার্থ জাইমন অক্সিজেন, অক্সিজেন যুক্ত করলাম মানে কি জারিত করলাম, তাহলে কি হবে জারিত বর্ণহীন পদার্থ হবে। বুঝতে পারছো? এই যে রঙিন পদার্থকে বিবর্ণ করে দিল, ওই যে উৎপন্ন জাইমন অক্সিজেন এই রঙিন পদার্থকে কি করে বিবর্ণ করে দিবে, কেমন জারিত বর্ণহীন পদার্থ, কারণ আমরা কি করলাম অক্সিজেন যুক্ত করলাম, এই রঙিন পদার্থের সাথে আমরা অক্সিজেন যুক্ত করলাম মানে কি জারণ ঘটাইলাম, তাহলে কি হবে জারিত বর্ণহীন পদার্থ হবে। ঠিক আছে, এই যে লিখলাম জারিত বর্ণহীন পদার্থ। তাহলে দেখছো রঙিন পদার্থকে কিভাবে বিবর্ণ করলো, জারিত বর্ণহীন পদার্থ। যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন পদার্থ বিবর্ণ হয়, এই যে রঙিন পদার্থটা কি হলো অক্সিজেনের উপস্থিতিতে জারণ ঘটাইলাম, জারণ ঘটে কি হলো বর্ণহীন পদার্থ হয়ে গেল, জারিত বর্ণহীন পদার্থ হয়ে গেল। ঠিক আছে, আসলে আমরা আরেকটা বিক্রিয়া দেখি। আরেকটা বিক্রিয়া কি কোনটা আছে, সালফার ডাইঅক্সাইড আর পানি, কারণ সালফার ডাইঅক্সাইড তো বিরঞ্জক রূপে কাজ করে পানির উপস্থিতিতে। সালফার ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করে, সালফিউরিক অ্যাসিড আর জাইমন হাইড্রোজেন, সালফিউরিক অ্যাসিড H2SO4 যোগ কি জাইমন হাইড্রোজেন, জাইমন হাইড্রোজেন। ঠিক আছে ভাই, জাইমন হাইড্রোজেন তৈরি করলো। বুঝিও আমরা বিজারণ কি জানি ভাই, বিজারণে হাইড্রোজেন যুক্ত করতে হয় আর জারণে কিন্তু অক্সিজেন যুক্ত করতে হয়, হাইড্রোজেন আউট করে দিতে হয়। আর বিজারণে কি হয় হাইড্রোজেন যুক্ত করতে হয় এবং অক্সিজেনকে আউট করে দিতে হয়। দেখো বিজারণে কি হয়, বিজারণ, বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত, তাই তো হাইড্রোজেন যুক্ত, তাই না? তাহলে দেখো এই রঙিন পদার্থর সাথে রঙিন বস্তুর সাথে কি হবে হাইড্রোজেন যুক্ত করে দিব, তাহলে কি হবে বিজারিত বর্ণহীন পদার্থ। ঠিক আছে ভাই, এই যে লিখলাম রঙিন যোগ কি জাইমন হাইড্রোজেন। বলো বুঝছো নাকি বুঝো নাই? কারণ হাইড্রোজেন যুক্ত করলাম, হাইড্রোজেন যুক্ত কখন করতে হয় বিজারণের সময়, তাহলে কি হবে আমরা বিজারণ ঘটাইলো, বিজারণ ঘটায় কি হবে বিজারিত বর্ণহীন পদার্থ তৈরি হবে, বিজারিত বর্ণহীন পদার্থ। ঠিক আছে, জারণের সময় কি করতে হয় ভাই অক্সিজেন যোগ করতে হয়, তাই না? এই জন্য জারিত বর্ণহীন পদার্থ হয়েছে প্রথম বিক্রিয়া। ক্লোরিন বিরঞ্জক রূপে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিজেন তৈরি করে, উৎপন্ন অক্সিজেন জাইমন অক্সিজেন কি হয় ক্লোরিন রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে কি হয় জারিত বর্ণহীন পদার্থ তৈরি করে। ঠিক আছে, আবার সালফার ডাইঅক্সাইড বিরঞ্জকটা পানির উপস্থিতিতে বিক্রিয়া করে কি করে সালফিউরিক অ্যাসিড ও জাইমন হাইড্রোজেন তৈরি করে। রঙিন পদার্থ এই জাইমন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায় ভাই মানে বিজারণ ঘটায় বিজারিত বর্ণহীন পদার্থ তৈরি করে। ঠিক আছে ভাই, অর্থাৎ রঙিন পদার্থটা কি হয়ে গেল, রঙিন পদার্থটা ভাই দেখো বর্ণহীন হয়ে গেল। ঠিক আছে, রঙিন পদার্থ, এই যে রঙিন পদার্থ কি হইলো বর্ণহীন হয়ে গেল। ঠিক আছে, অক্সিজেন যোগ করছিলাম এই জন্য জারিত বর্ণহীন পদার্থ, হাইড্রোজেন যোগ করছি এই জন্য বিজারিত বর্ণহীন পদার্থ, এই যে দুইটা বিক্রিয়া ছিল। ঠিক আছে, এই ছিল আমাদের বিরঞ্জন বিক্রিয়া। তাহলে আমরা কি কি করলাম, বিশেষ রিডক্স বিক্রিয়া কি কি দেখলাম আজকের ক্লাসে আমরা, শত জারণ বিজারণ বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, সামঞ্জস্যতা বিক্রিয়া এবং রিডক্স বিক্রিয়া। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।